এবার এই ফাউন্ডেশন নিয়ে বলছি সরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই মেকআপ লুকটা। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি একটা ডট এন্ড কি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। তোমরা যে যেটা রেগুলার ডেতে ইউজ করো তোমরা সেটা ইউজ করতে পারো। তারপর আমি ময়শ্চারাইজারটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব যাতে স্কিনটা আমার হাইড্রেটেড থাকে। তো আমার ফেসে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন আমার দরকার একটা প্রাইমারের। তো আমি এখানে নিয়ে নিয়েছি কালার বারের এই প্রাইমার। তোমাদের যেখানে যেখানে ওপেন পোর্স আছে বা যেখানে তোমাদের মনে হয় যে অয়েলি স্কিন বা কিছু, তো তোমরা সেখানে সেখানে এটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এটা আমার নোজ এরিয়ার সাইডগুলোতে ভালোভাবে এটা লাগিয়ে নেব যাতে আমার ওপেন পোর্সগুলো কভার হয়। ওকে, ইটস ডান। নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই সুইস বিউটির কালার ক্যারেক্টিং প্যালেট। এটা আমার অলমোস্ট শেষ, খুব ভালো এটা কভারেজটা, তোমরাও চাইলে ইউজ করতে পারো। এখান থেকে আমি আমার স্কিন থেকে 2 শেড ডার্কার একটা শেড নিয়ে নেব। এবার যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে আর আমার আন্ডার আইসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন আমাদেরকে করতে হবে এটাকে ব্লেন্ড। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার ডার্ক সার্কেল আর আমার স্পটগুলো অলমোস্ট কিন্তু কভার হয়ে গেছে। তো নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো আমি নিয়ে নিয়েছি এখানে পিএসি স্পটলাইট লিকুইড ফাউন্ডেশন, যেটা নতুন এসেছে। যেহেতু এটা একটা হাই কভারেজ ফাউন্ডেশন সেজন্য এটা বেশি ইউজ করা দরকার হয় না, জাস্ট 2-3 ড্রপ নিলেই এটা এনাফ। তো আমি এটাকে ভালো মতন আমার বিউটি স্পঞ্জে নিয়ে নিচ্ছি। আমি ডিরেক্টলি ফাউন্ডেশন ফেসে ইউজ করি না। ডিরেক্টলি ফাউন্ডেশন ইউজ করলে আমার মনে হয় একটু কেকি দেখায়, তো আমি এভাবে হাতে নিই তারপর ইউজ করি। তোমরা কিন্তু কোনো সময় ফাউন্ডেশন ফুল ফেসে অ্যাপ্লাই করবে না, তোমরা অলওয়েজ চেষ্টা করবে ফাউন্ডেশনটাকে মিডিলে রাখার। আর বিউটি ব্লেন্ডারে তো আমাদের ফাউন্ডেশন লেগেই থাকে। সাইডগুলো আমরা এটা দিয়ে কভার করে নেব যাতে আমাদের ফাউন্ডেশনটা ন্যাচারাল লাগে। তো এখন আমি আমার ফোরহেডে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো আমি কিন্তু ফোরহেডে ফাউন্ডেশন এক্সট্রা করে দিইনি, আমার বিউটি ব্লেন্ডারে যা লেগেছিল আমি সেটাতেই কভার করছি। তো এখন তোমাদের মনে হতেই পারে যে আমাকে ভূতের মতো দেখাচ্ছে, বাট না, যখন আমার ফুল মেকআপটা কমপ্লিট হবে তখন সব কিছু সেটেল হয়ে যাবে। এবার এই ফাউন্ডেশন নিয়ে কি বলছি সরি। এবার এই বিউটি ব্লেন্ডারে আমার যে এক্সট্রা ফাউন্ডেশনগুলো ছিল সেটা দিয়ে আমি আমার নেক এরিয়াটা কভার করে নেব যাতে স্কিন টোনটা ম্যাচ করে। তো নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কনসিলার। আমি এখানে ফরএভার 52 এর একটা কনসিলার নিয়েছি। তোমরা তোমাদের স্কিন শেড অনুযায়ী 2 শেড ব্রাইটার একটা কনসিলার নেবে ফেসটাকে হাইলাইট করার জন্য। তো আমি আমার হাইলাইটেড পয়েন্টগুলোতে কনসিলারটা ইউজ করে নেব। তো আমি আমার হাইলাইটেড এরিয়া প্লাস আমার যে ডার্ক স্পটগুলো ছিল ওগুলোর উপরেই অল্প অল্প করে কনসিলার ইউজ করে নিয়েছি। তো এখন আমি এই কনসিলারটা ব্লেন্ড করব। তো দেখো আমার এক সাইডে ব্লেন্ড করা হয়ে গেছে, সব ডার্ক স্পট আমার যা ছিল সব কিছু হাইড হয়ে গেছে।
সো নেক্সট আমি আমার মেকআপটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার ইউজ করব। যেহেতু আমার ড্রাই স্কিন সেহেতু আমি লুজ পাউডার ইউজ করি না। তো আমি নিয়ে নিয়েছি এখানে মাইগ্ল্যামের কম্প্যাক্ট পাউডার। তোমরা যে যেটা ইউজ করতে কমফোর্টেবল বা পছন্দ করো তো তোমরা সেটা ইউজ করতে পারো। তো ফাউন্ডেশনের মতোই আমি কম্প্যাক্ট পাউডারের প্রথমে হাতে এখানে অ্যাপ্লাই করে নিই যাতে আমার ফেসটা কেকি না দেখায়। তো এবার আমি আমার কম্প্যাক্ট পাউডারটা আমার আন্ডার আইসে অ্যাট ফার্স্ট দেবো। আন্ডার আইসে যাতে ক্রিজ না পড়ে সেজন্য তোমরা প্রথমেই এটা অ্যাপ্লাই করে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুল ফেসে কম্প্যাক্ট পাউডার ইউজ করা হয়ে গেছে। তো নেক্সট আমি করব আমার আই মেকআপ। তো তার জন্য আমি আবার সেই ফরএভার 52 এর কনসিলারটা নিয়ে নিয়েছি আমার আই বেস করার জন্য। তো সবার প্রথমে কনসিলারটা আমি আমার আই লিডের ওপর অল্প অল্প করে লাগিয়ে নেব যাতে আমার আই বেসটা ক্লিয়ার থাকে। এরপর সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো এইবার আমি আমার আই মেকআপটা জ্যাকলিন হিল প্যালেট থেকে করব। তো সবার প্রথমে আমি এই লাইট ব্রাউন কালারটা নিয়ে নেব। এটাকে এখন আমি ভালো করে আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। তো আমি ব্রাউন কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি নেব এই ইয়েলো কালারটা, দুটোকে আমি সুন্দর করে মিক্স করব। তো ইয়েলো কালারটা আমি ব্রাউন কালারের ওপরে ইউজ করব। তোমরা যত ভালোভাবে আইশ্যাডো ব্লেন্ড করবে তোমাদের আই মেকআপটা দেখতে ততটাই সুন্দর লাগবে। তো আমি কিন্তু খুব ভালোভাবে ইয়েলো আর ব্রাউন কালারটা ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি ইউজ করব এই গোল্ডেন শিমার শেডটা। এটা আমার খুব পছন্দের একটা শেড। ওই গোল্ডেন শেডটা আমি আমার আইবলের ওপর ইউজ করব। এবার ব্রাশে যে এক্সট্রা গোল্ডেন কালারটা লেগে আছে আই বলে ইউজ করার পর সেটা আমি আমার ইনার কর্নারে ইউজ করব যাতে আই মেকআপটা খুব সাটল লাগে, খুব হেভি না লাগে, সেহেতু আমি আই ইনার কর্নারে অল্প ইউজ করছি। তোমরা দেখতে পাচ্ছ এখনই আই মেকআপটা কতটা সুন্দর লাগছে। এরপর নেক্সট আমি এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নেব। এটা আমি আমার আউটার কর্নারে ইউজ করব। তো আইলিডের আই মেকআপ কমপ্লিট। এখন আমি আমার আন্ডার আইতে আই মেকআপ করব। তো তখন আমি সবার ফার্স্ট যে লাইট ব্রাউন শেডটা নিয়েছিলাম এবারও আমি সেম সেই শেডটাই নিয়ে নেব। এটা ভালো করে আমি আমার আন্ডার আইতে ব্লেন্ড করে নেব। তো আমার এই চোখেও আমি সেম শেডটা অ্যাপ্লাই করে নেব। তো আইলিডের জন্য যে যে শেডগুলো নিয়েছিলাম এখনও আমি সেম সেই শেডগুলোই নিচ্ছি। তো এবার আমি নেব এই ডার্ক ব্রাউন কালারটা। ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দুটো শেড আমি মিক্স করছি। এরপর আমি সেই গোল্ডেন শিমার শেডটা আমার কর্নারে ইউজ করব। দেখো মেকআপটা কতটা ক্লাসি হয়ে গেছে আই মেকআপটা। তোমরা যখনই আই কর্নারে কোনো শিমার শেড অ্যাপ্লাই করবে বা হাইলাইটার অ্যাপ্লাই করবে তখন তোমাদের আই মেকআপটা একটা আলাদাই একটা লুক ক্রিয়েট করে দেবে তোমাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি মেবলিনের এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করে নেব। দেখো আই মেকআপটা কতটা সুন্দর আর সাটল লাগছে। মাস্কারা ইউজ করা ডান। এবার আমি ইউজ করব ব্লাশ। তো আমি নিয়ে নিচ্ছি এই প্যালেটটা। এটা ইনস্ট্যান্ট গ্ল্যামের একটা ব্লাশার, হাইলাইটার অ্যান্ড সেটিং পাউডার প্যালেট। তো এখানে একটা পিঙ্ক কালার আছে, পিচ কালার আছে। তো এই দুটো কালার আমি যখনই অ্যাপ্লাই করি মিক্স করে অ্যাপ্লাই করি।
তো এখানে যে হাইলাইটারটা আছে এটা আমার অলমোস্ট শেষ বলতে গেলে, তো এটা আমি নিয়ে নেব হাইলাইটিং করার জন্য। তো আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইটিং করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা কত সুন্দর আর ন্যাচারাল লাগছে। তো নেক্সট আমি সেম জ্যাকলিন প্যালেট থেকে এই ব্ল্যাক কালারটা নিয়ে আমার আইব্রোটা ফিল করে নেব। তো আমার এক সাইডে আইব্রো কমপ্লিট। এবার নেক্সট আমি বেসিক্যালি ন্যাচারাল আইব্রোজ পছন্দ করি। লিপস্টিকের জন্য আমি ইউজ করব এই দুটো লিপ লাইনার, একটা হচ্ছে ব্রাউন কালারের আর একটা পিচ কালারের। তো সবার প্রথমে আমি সুইস বিউটির এই ব্রাউন শেডটা নিয়ে নিচ্ছি। এই শেডটা আমি আমার লিপের একদম সাইডে লাইনিং করার জন্য নিচ্ছি। তো আমি ভালোভাবে সাইডে আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এই পিচ কালারটা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি এই দুটো কালারকে মিক্স করে নেব। তো এই যে আমার ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট বলতে গেলে কমপ্লিটই। তো তোমরা সবাই জানাও আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। তো আমি আমার সামনের চুলগুলোকে একটু স্ট্রেট করে নেব। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তোমরা সকলে জানাও আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।